নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি কালাই ডালের কোপ্তা কারি। দেখুন কালাই ডালের কোপ্তা কারিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি হাফ কাপ কালাই ডাল নিয়েছিলাম, আর এই হাফ কাপ কালাই ডালটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। নরম নরম ভাব হওয়ার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি, আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে কালাই ডালটা ঢেলে দিচ্ছি। কালাই ডালটা ঢেলে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা বেশি ব্যবহার করা যাবে না, আমি 2 চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোট চামচের মাপে, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। পাঁচ চামচের মতো আমি সয়াবিন অয়েলটা ব্যবহার করলাম। প্রথমে সয়াবিন অয়েলটাকে ভালো করে হিট করে নেব। সয়াবিন অয়েলটা হিট হয়ে গেছে, এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব লো মিডিয়াম আছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছে। আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। শুকনো লঙ্কা আর গোটা জিরাটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। আলুটা আমার যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, এভাবে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটাকে এভাবে করে কেটে নিয়েছি। 4 টুকরো দিয়ে দিচ্ছি আদা, 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এবার যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিক্সি জারটার মধ্যে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য লো মিডিয়াম আছে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে জল, হালকা গরম জল। 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালাই ডালের বড়াটা, যে বড়াটা আমি রেডি করে রেখেছিলাম। বড়াটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য লো মিডিয়াম আছে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয়, রুটির সঙ্গেও খাওয়া যাবে। রেসিপিটা দেখে বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। কালাই ডালের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কালাই ডালের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।